বৃষ্টি তুমি আবার নামো আমার শহর জুড়ে, কষ্টগুলো সব ধুয়ে দাও নিজের মতো করে। সত্যি যদি আমরা আমাদের সমস্ত কষ্টগুলোকে বৃষ্টির জলে ধুয়ে দিতে পারতাম কি ভালো হতো, তাই না? দেখুন, সদ্য স্নাত বৃষ্টির জলে আমার গাছগুলোকে কি সুন্দর লাগছে। গত দুদিন ধরে আমার শহর কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি অনবরত হয়ে চলেছে। ও জিজ্ঞাসাই তো করা হয়নি কেমন আছেন সবাই। জীবন খাতার একটি নতুন পাতায় সব্বাইকে জানাই শুভেচ্ছা। আজ ঘরে একটু ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছটাই আজকে কিভাবে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি মাছ, পটল। এই বাটিটার মধ্যে নিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, জলে পেস্ট করে নিয়েছি। হালকা একটু জিরে ভেজে নিয়ে আমি শিলে বেটে নিয়েছি। আর করব একটু পাতলা মুসুর ডাল সজনে ডাঁটা দিয়ে। আমি তো রান্নাটা শুরু করলাম। শুরু করার আগে আপনাদের কাছে সেই একটাই অনুরোধ, আপনারাও একটা লাইক দিয়ে আমার সঙ্গে আমার রান্নাটা দেখতে থাকুন। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। ইলিশ মাছে একটু বেশি তেলই ভালো লাগে। যে তেলটা গরম হয়ে উঠেছে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। আমরা না ইলিশ মাছ, বিশেষ করে এই ঝোলটা ইলিশ মাছ ভেজে রান্না করি না। কিভাবে করি আপনারা দেখুন। আমি বিয়ের আগে খুব একটা কিন্তু রান্না পারতাম না। রান্না শেখা আমার এই শ্বশুরবাড়িতে শাশুড়ি মার থেকেই। পটল দিয়ে রান্না করব, তাই পটলটা হালকা একটু ভেজে নিচ্ছি। ভেবেছিলাম পুরোটাই শোলা কচু দিয়ে করব, কিন্তু অতটা কচু আমার ঘরে ছিল না। যেটুকু কচু ছিল সেই কচুটা একটু ভাপিয়ে রেখেছি আর পটল দিয়ে করব। যে কথাটা বলছিলাম, যখন স্কুল লাইফে পড়াশুনো করতাম, মা এক গ্লাস সকালবেলা গরম ধোয়া ওঠা দুধ টেবিলে দিয়ে বলতো, তোমাদের এখন একটাই কাজ পড়াশোনা করা। আমার ঠাকুমা বলতেন, মেয়েদের কাজ শিখতে হয় না, ও ঠিক দেখে শিখে নেবে, 1 দিন 2 দিন 3 দিনের দিন শিখে যাবে। কিন্তু যেটা শিখবে না সময় চলে গেলে সেটা পড়াশুনো। আজ ভাবি, দূরদৃষ্টির জন্য কিন্তু খুব এডুকেশন দরকার হয় তা নয়। আমার ঠাকুমা যে খুব এডুকেটেড ছিলেন তা কিন্তু নয়। এই যে দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে ভাপিয়ে রেখেছিলাম শোলা কচুটা, ওটা দিয়ে দিলাম। বাইরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। অজয় চক্রবর্তীর সেই একটা বিখ্যাত গান খুব মনে পড়ছে, ও বড়সারে সবাই তোকে বরণ করে, আমার চোখে তোর বাস 12 মাস। আমাদের প্রত্যেকের চোখেই কিন্তু বর্ষার বাস কম বেশি 12 মাস, তাই না? কোনো এক বর্ষার রাতে দেখবেন যখন বারান্দায় দাঁড়িয়ে থাকবেন, তখন জমে থাকা অনেক কষ্ট যেন বর্ষার জলের মতো নিজেদের চোখে দিয়ে অনবরত বইতে থাকে। তখন সেই কষ্টগুলোকে চোখের জলের সাথে বর্ষার জলে ভাসিয়ে দিতে কিন্তু খুব ভালো লাগে, হালকা লাগে। একটু বেশি ভারী কথা বলে ফেলেছি। ওই যেই মশলাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, হলুদ আর একটু জিরের গুঁড়ো জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে গ্যাসের আগুনটা সিমে করে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দেখুন আমি কাঁচা মাছগুলো সাজিয়ে দিচ্ছি। বলে অর্ধেক শান্তি কিন্তু ভোজনে। তাই বাইরে যখন অঝোরে বৃষ্টি পড়বে, গরম সরু চালের ধোয়া ওঠা ভাত আর এরকম যদি ইলিশ মাছ গরম গরম কেউ পরিবেশন করে, রসনা তৃপ্তিই আলাদা হবে। এই যে মাছগুলো সাজিয়ে দিয়েছি, এখন কিন্তু গ্যাসের আগুনটা আবারও আপনাদের বলছি, আগুনটা সিমে রাখবেন, নাহলে নিচে যে মশলাটা আছে সেটা পুড়ে যাবে। এবার মশলাটার সঙ্গে মাছের একটা পিঠ হালকা ভাজা ভাজা হবে। এইবার আমি কড়াইটা ধরে পুরো মশলাসহ মাছটা উল্টিয়ে দেবো। এই জায়গায় আমার শাশুড়ি মা খুব সুন্দর করে উল্টান। মানে খুব সুন্দর করে, আমি অতটা নিপুণ নই, একটু এবড়ো-খেবড়ো হয়েই গেছে। তো আমার বাড়ির লোক, তার জন্য কোনো আপত্তি নেই। ওভারঅল রান্নাটা খারাপ হয় না। এবার জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কাঁচা জল মানে ঠান্ডা জল দেইনি, হালকা ঈষদুষ্ণ জল দিয়েছি। যে যেরকম ঝোল লাগবে সেরকম দেবেন। আমাদের বাড়িতে অবশ্য ইলিশ মাছ করলে একটু ঝোল বেশি লাগে, যার জন্য আমরা একটু ঝোলটা বেশি দেই। এইবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, কেননা মাছটা ফুটে ওঠা অবধি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার রান্নাঘর ছাড়িয়ে
আমার টেরেস অবধি বোধহয় গন্ধটা চলে গেছে, মশলা, ইলিশ মাছের গন্ধ। ফোটা অবধি অপেক্ষা করেছি, এবার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার যে মশলাটা আমি শুধু জিরে হালকা চাটুতে ভেজে আমি শিলে বেটে নিয়েছিলাম, আপনারা যারা পারবেন না মিক্সিতে বেটে নেবেন, সেই মশলাটা দিয়ে দিলাম। এটা নাবানোর আগে দিয়েছি, মোটামুটি মাছের ঝোল কিন্তু আমার শেষের দিকে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে বেশি কিছু রাঁধিনি, কারণ ইলিশ মাছ ওই যে বলে মাছের রানী, 99% মানুষই ইলিশ মাছ প্রিয় মাছ। এখন বর্ষায় একটু ভালো ইলিশ এখন আমাদের কলকাতায় পাওয়া যাচ্ছে। আমি আলোটা খুব ভালো আসেনি, কেননা ঘর এত চারিদিকে মেঘ যে ঘরের ভিতরেও আমি লাইট জ্বালিয়ে রেখেছি। দেখুন দুপুরে ১টা, মেয়ের খাবারটা বাড়ছি, লাইট জ্বালিয়েছি, কেননা ঘরের সমস্তটা অন্ধকার। মেয়ে বলছে ইউটিউবের দৌলতে, "মা তুমি এখন খুব সুন্দর করে গুছিয়ে খেতে দিচ্ছ।" ডাল, লাউ আর মাছ করেছি। ওকে খেতে দিতে দিতেই ভিডিওটা আজকের মতো শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে জুড়ে থাকবেন।